চিঠিহীন অপেক্ষা। কখনো কখনো প্রতীক্ষাও ইবাদতের মতো, নীরব, কষ্টকর, তবু পবিত্র। আবির একসময় খুব ব্যস্ত মানুষ ছিল। নিত্যদিনের ব্যস্ততায় নিজের মনের দরজাটা বন্ধ করে ফেলেছিল। কিন্তু যেদিন তৃষা তার সব অভিযোগ রেখে চলে গেল, সেদিন থেকে দিনগুলো থমকে গেল তার ঘড়িতে। সে আর কারও ডাক শুনে ঘুম ভাঙে না, শুধু অপেক্ষা করে একটা মেসেজের, একটা ক্ষমা চাওয়ার, অথবা নিছক একটা খবরের চিহ্নের। মা বলে, তৃষা তো ভুলে গেছে তোকে। বন্ধুরা বলে, চল সামনে এগিয়ে চল। কিন্তু আবির থেমে থাকা শিখে গেছে, কারণ তার কাছে তৃষা কেবল মানুষ না, সে একরকম পূর্ণতা, যা একবার হারালে ফিরে আসে না। আবির জানে হয়তো সে আসবে না, তবু এই প্রতীক্ষা তার কাছে ইবাদতের মতো। চিঠি না এলেও হৃদয়ে প্রতিদিন শব্দ বাজে, একটা নামাজ, একটা চিঠি, একটা দোয়া, সবই এক বিন্দু আশা, একটা ফিরে আসা, বা অন্তত একটা শেষ বিদায়। এই গল্পে ইসলামিক ছায়া। ধৈর্য ধারণকারী পুরুষ ও নারীদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আহজাব আয়াত ৩৫। সহজ কবির সরল যুক্তি। প্রতিটা প্রতীক্ষা মূল্যহীন নয়, কিছু অপেক্ষা মানুষকে ক্ষয় করে, আর কিছু অপেক্ষা মানুষকে গড়ে। তুমি যদি সত্য ভালোবাসো, তবে অপেক্ষাও এক ধরনের ইবাদত। ধন্যবাদ সবাইকে।